কখনো আসলে কারো কাজকে ছোট করে দেখবেন না। অনেকে আমরা ময়লাওয়ালাকে ময়লাওয়ালা বলি। আসলে ময়লাওয়ালা কি ময়লা করে? ময়লাওয়ালা হচ্ছে ময়লা পরিষ্কার করে। তো আমার পিছনে এই যে একটা ময়লার বাগার, এই বাগারে অনেক মানুষ মানে নিনা বিনা দ্বিধায়, এক নির্দ্বিধায়, যেটা বলে নির্দ্বিধায় একদম সুন্দরভাবে কাজ করতেছে। তো তারা হইতেছে আপনার যে আমাদের যে দেশটা, এরাই কিন্তু আসলে পরিষ্কার করে রাখতেছে। আর আমরা তো আসলে ময়লা করতেছি। তো ঘৃণা করলে আসলে আমার মনে হয় আমাদেরকে করা উচিত, এদেরকে না। কারণ এরা ময়লা পরিষ্কার করে। আপনি একদিন চিন্তা করেন, ওরা যদি আপনার বাড়ি থেকে কয়েকদিন না, এক সপ্তাহ যদি ময়লা নেওয়া বন্ধ করে দেয়, আপনি ওই বাসায় থাকতে পারবেন? এবং এরা যদি রাস্তার থেকে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে এই ডাস্টবিনে আইনা আবার এইখান থেকে যদি দূরে নিয়ে না ফালায়, তা আপনি হলে কি আপনি এই এলাকায় থাকতে পারবেন? এই দেশটারে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করে রাখে এরাই। এরাই কিন্তু আপনার পুরা সুন্দর করে গুছায় রাখে, একদম পরিষ্কার। এই কারণে এরা আছে বিদায় কিন্তু আপনারা সুন্দরভাবে সুন্দরভাবে থাকতে পারতেছে, ঘরের মধ্যে থাকতে পারতেছে। এরা যদি ময়লা না নিয়ে আসে ঘরের মধ্যে, কিন্তু যারা থাকে মানে বউ, মা, বোন, তারা কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় যে ময়লাওয়ালা আসতেছে না, ময়লা পরিষ্কার করে নিয়ে যেতেছে না। আসলে ওরা কিন্তু ময়লাওয়ালা না, ওরা ময়লা পরিষ্কার করে। ময়লাওয়ালা হইতেছে না আপনি। আপনি পুরো বাড়ি ময়লা করেন, এলাকা ময়লা করেন, পুরো দেশটার ময়লা করেন। আর এরা যারা আছে, মানে আমার পিছনে যারা আছে, হ্যাঁ, এরা কিন্তু ওই যে ময়লার বাগারে কাজ করতেছে। এই ময়লার বাগারে যারা কাজ করতেছে এরা কিন্তু ময়লা পরিষ্কার করতেছে। হ্যাঁ, আর ময়লা করতেছে না আপনি। তো এদেরকে ঘৃণা করার কিচ্ছু নাই। আমি একটা সময় একদিন একটা ঘটনা বলি আপনাদেরকে, ঘটনাটা বললেই হয়তো আপনারা বুঝতে পারবেন। একদিন কুরবানি ঈদের সময় কুরবানি হয়েছে। তো আমাদের বাসা থেকে যে ছেলেটা প্রতিনিয়ত ময়লা নিয়ে যায়, তো আমি ময়লা ফেলতে তো মাঝে মাঝে নিচে নামি, আমি ওনারে ভালো করে চিনি ওই ছেলেটারে। তো ময়লা নেওয়ার সময় ওই ছেলেটা, মানে ওরা তো একটু অসহায় থাকে বা দরিদ্র থাকে, যার কারণে তারা হয়তো কুরবানি দিতে পারে না। তো তারা বিভিন্ন বাসায় বাসায় বা যখন কুরবানি হইতেছে বলতেছে, মামা আমার জন্য মাংস রাখেন, আমি ঢাকায় আছি। তো সবাই কয়েকটা, মানে দেখলাম যে পাশাপাশি তো কুরবানি হয়, তো কয়েকটা জায়গায় আমি লক্ষ্য করলাম ব্যাপারটা। অনেকে কিন্তু বলতেছে, দূর দূর করতেছে, যা আছে যা 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 রাখ, মনে আসিস, এই সে আগডুম বাগডুম। কিন্তু আমার কাছে মনে হলো যে তারা তারা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। হুম। তারা যে আসলে যে আদর করা বা শ্রমীয় করা, সে যে আমাদের সমাজের এত বড় একটা দায়িত্ব পালন করে, এটা কিন্তু সে ইগনোর করে গেছে। তো যেই কথাটা বলতে চাইছিলাম, যে তারা তারা এমন ভাবে দূর দূর করলো, মনে হইলো যে তারা সমাজের কিছু না। হ্যাঁ, সমাজের তারা বাইরে। কিন্তু আপনি দেখেন যে সে যে কুরবানিটা দিল, এই যে বর্জ্যগুলা, এই বর্জ্যগুলা কিন্তু তারাই পরিষ্কার করবে। বিকালের পর থেকে কিন্তু তারা এটা পরিষ্কার করা শুরু করে দিবে। এই বর্জ্যগুলা যদি তারা যদি ছুটি কাটাইতো, তারা যদি না থাকতো, তাহলে আপনি এই বর্জ্যের গন্ধে দুদিনও টিকতে পারতেন না। কুরবানিতে যেই বর্জ্য হয়, যেই পরিমাণে ময়লা হয়, আপনি দুদিনও টিকতে পারতেন না। আচ্ছা যাই হোক, ট্রেন আসছে মনে হয়। এই ময়লার গন্ধে আপনি দুদিনও টিকতে পারতেন না। আর অথচ আপনি ভুলে গেছেন যে বিকালের পরেই কিন্তু এদের দরকার পড়বো, আপনি ভুলেই গেছেন। হ্যাঁ, এরা যেভাবে দূর দূর করলেন, আপনার মনে হইতেছে যে এরা সমাজের কোনো কিচ্ছু না। অথচ আপনি যদি তারা যদি ছুটি কাটায় বা যদি আপনার ময়লা পরিষ্কার না করে, হ্যাঁ, তাইলে কিন্তু আপনি টিকতে পারবেন না। পুরা একদম কনফার্ম। যেই পরিমাণে গন্ধ হয় আপনার ঢাকা শহর, কিন্তু তাদেরকে আপনি দূর দূর করে তারাই দিলে। সমাজে আপনার প্রত্যেকটা মানুষের দরকার আছে, প্রত্যেকটা মানুষেরই দরকার আছে আপনার। আপনার একদম জুতা সেলাই যে, তারপরে ময়লা পরিষ্কার করে যে, রিক্সা চালায় যে, ভ্যান চালায় যে, ঠেলা চালায় যে, সবজি চালায়, সবজি বেচে যে, মাছ বেচে যে, প্রত্যেকটা মানুষের আপনার দরকার আছে। কাউরে ছাড়া সমাজ গঠন করা সম্ভব না। সমাজে যেমন উচ্চবিত্তরও দরকার আছে, নিম্নবিত্তরও দরকার আছে, প্রত্যেকটা লোকের দরকার আছে। তা না হলে সমাজের এত সুন্দর যে একটা ব্যালেন্স, এটা থাকতো না। যে ব্যাপারটা বলতে চাইছিলাম, যে সমাজের কাউরে ছাড়া সমাজ গঠন করা সম্ভব না। প্রতিটা মানুষেরই দরকার আছে, কাউরে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো মানে প্রয়োজনই নেই। কারণ একটা যদি সোসাইটি না থাকে, একটা সমাজ যদি না থাকে, একটা শ্রেণী যদি না থাকে, আপনি টিকবেন না, বেশি দিন টিকবেন না।